আপনার জন্য দারুণ কিছু আপডেট খবর নিয়ে আজকে হাজির হলাম আমি সোহেল, যেখানে শাকিব খানের প্রিন্স আর সিয়াম আহমেদের রাক্ষস টিজার রিলিজ হলো। কিন্তু শাকিব খানের প্রিন্স নিয়ে যে সমালোচনা চলছে টিজারটি নিয়ে, সেই রাক্ষস নিয়ে কিন্তু তা সমালোচনা চলছে না। কিন্তু কেন? শাকিব খানের যদি এই রাক্ষস সিনেমায় অভিনয় করতেন, যেখানে যে ডায়লগগুলো আছে সিয়ামের 18+, এই ডায়লগগুলো আর যে সিনগুলো আছে সেই সিনগুলো যদি শাকিব খান অভিনয় করতেন, এতক্ষণে কিছু টাকলা মানুষ আছে তাদের গাও জ্বলে যেত, এমনকি তাকে সমালোচনা করে এখান থেকে ওখানে নামিয়ে দিত। শাকিব খানের পিছনে আঙ্গুল দেওয়ার জন্য মানুষের অভাব নেই। কিন্তু রাক্ষস সিনেমা যে সিয়ামের রিলিজ দেওয়া হলো, সেখানে 18+ অনেকগুলো সিন রয়েছে, তা নিয়ে কিন্তু সমালোচনা চলছে না। কিন্তু মেগাস্টার শাকিব খান যদি এটা করতেন, তাহলে যে কত কথা শুনতে হতো তা বলার বাহিরে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নতুন নতুন আপডেট পেতে চাইলে। শাকিব খানের প্রিন্স বর্তমানে শাহরুখ খানের টেবিলে উঠেছে, যেটি আবারও নতুন করে এডিটিং করবে যেই প্রতিষ্ঠান শাহরুখ খানের শুটিংয়ে এডিট করা হয়, তাই সেই টেবিলে গিয়ে শাকিব খানের প্রিন্স উঠেছে। কারণ নতুন করে এই ছবির এডিটিং কাজ সম্পূর্ণ করা হবে, যেখানে বিএফএক্সের কাজগুলো ভালো দেখা যাচ্ছে না, সেই কাজগুলো ভালোভাবে করে, এমনকি তারপর যে এডিটিংয়ের কাজটি সম্পূর্ণ করে আবারও একটি টিজার দেওয়ার সম্ভাবনা আছে। এমনকি যেখানে গান, আইটেম গান কিছুদিনের মধ্যে, হয়তো 2-1 দিনের মধ্যে রিলিজ দেবে, কারণ ঈদের আর বেশি সময় হাতে নেই। তার জন্যই প্রিন্স টিম এটা খুব চালু করে কাজ চালিয়ে যাচ্ছে। এর জন্য আমরা আশা করি যে শাকিব খানের প্রিন্স মুভি সবচেয়ে হাইট হবে, কারণ শাকিব খানের ভক্তরা এই ছবি অবশ্যই সিনেমা হলে দেখতে যাবে, কারণ এই ছবি শাকিব খান টপে থাকবে। যেখানে সবচেয়ে হাইস্ট করা হিসাবে তিনি ফল বুকিং করছেন, কালকে 2টি ফল বুকিং করলেন 40 লাখ করে, যেখানে সর্বোচ্চ শাকিব খানের ছবি এটাই সর্বোচ্চ ফল বুকিং হচ্ছে। আর কতটি ফল পায় অবশ্যই আমরা এটি দেখব। আপনারা আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।